হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কী আর্ট আছে। তো আজকেও দেখো এলোমেলো জায়গাটা এখানে শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। এখান থেকে আমি তো এই যে ক্যানভাস নিয়ে চলে এসেছি আর কালার নিয়ে চলে এসেছি। দেখো তো এলোমেলো জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে এদিক ওদিক তো কালারগুলো নিয়ে এই যে মিনি ক্যানভাস, এটা তো কিছু একটা পেন্টিং তো করতেই হবে। আমি হোয়াইট কালার ফার্স্টে নিয়ে নিচ্ছি। দেখো তো হোয়াইট কালারটা লাগে সব ক্ষেত্রেই, কিছু করে আমি একটু বেশি করেই নিয়ে নিলাম এখানে। তো এইটাই আমি এখানটা বেশ সুন্দর করে ব্লেন্ড করে নেব। এর সাথে একটু আমি ব্লু কালারও নিয়ে নেব অল্প করে, দিয়ে এখানটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে। একদম ইজি পেন্টিং। ইজি পেন্টিং আমি ডেলি মানে করি আর কি, একদম ইজি পেন্টিংগুলো। তো এইদিকে নিচের দিকের পোর্শনটাতে না একটু জাস্ট গ্রিন কালারটাও একটু দেবো। এই যে তো এরকমভাবে দেখো করে নিলাম। এইটা একটা ব্লু ছিল, এটা না একটু কালারটা একটু ডিফারেন্ট টাইপের আর কি। তো এটা পুরো শেষই ফিনিশই হয়ে গেছে, জাস্ট একটু ছিল, আমি ওটাই একটু অ্যাপ্লাই করে নেবো। এটা বেশ কালারটা বেশ ভালো, ব্রাইট টাইপের একটু। তো এই ব্লুটা আমি একটু অ্যাপ্লাই করছি এখানে। তো এইটাই আবার নিচের দিকের পোর্শনটাতেও না এই যে ব্লুর ব্রাশটা, এটা আমি করে দিচ্ছি এখানে অ্যাপ্লাই। নিউ পেন্টিংই থাকে ডেলি এদিক ওদিক ঘুরিয়ে কিছু একটা ডেলি তো দেওয়ার পার্ট থেকে থাকে। তো সেই রকমভাবে আমি একটা কিছু করে নিই আর কি। তো এরকমভাবে দেখো এখানেতে হোয়াইটের টাচও দিতে হবে। এটা একটু মানে সিস্কেপ করছি আমি আসলে। ওয়াটারগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে। তো এরপর আমি যেটা করবো সেটা দেখাচ্ছি। এইটাও না একটা মানে ওই বলবো এখানে ইয়েলো টাচ দিতে হবে। তো আমি একটু এটাও কিন্তু সানসেটের ওপরই থাকছে, তো সেই জন্য এটাতেও আমি ইয়েলো টাচ দিয়ে নেবো একটু এদিক ওদিক করে। তো এরকমভাবে দিয়ে নিলাম, তো অল্পই দিয়েছি। তো এরপরে না এখানে একটা সান করি সানসেটের।
এরকমভাবে করছি। এটাতে না একটু পিঙ্ক মানে হোয়াইট আর রেড দিয়ে একটু পিঙ্ক টাইপেরই করে নেবো মানে সানটা। তো এরকমভাবে করে নিয়েছি দেখো। তো এই ব্রাশটা চাইলে এদিক ওদিক একটু টাচ দিয়ে নিচ্ছি। ওই রিফ্লেকশানের জন্য এরকমভাবে করে নিলাম। ওই যে এখানটা একটা লেয়ার যেটা আমি করেই থাকি সবসময়, এখানে একটু ডিপ ব্লু দিয়ে একটু একটা তো এরকমভাবে দেখো এখানটা ব্লুটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই ব্রাশটাই আবার একটু হোয়াইট টোয়াইট দিয়ে নিচের দিকে তো ব্লেন্ড করে নেবো এখানটা ঠিক করে। এটাও বলবো যে এই যে সিস্কেপের উপরেই রাখছি। তো এরকমভাবে এটা একটু যদি লাইট হয়ে গেছে রিফ্লেকশনটা আবার একটু ঠিক করে নিতে হবে। ওইখানটায় না আমি একটা বললাম যে এটা সানসেট সিস্কেপের ওপর রাখছি। তো এইখান দিয়ে না একটা বিশেষ ধারে আমি ট্রি করে নিচ্ছি। তো এটা মানে অন্যরকম ট্রি করছি। তো একটা ওই মানে ট্রি করে নিচ্ছি এখানটা। ব্রাঞ্চগুলো আগে করে নিচ্ছি তারপরে তো এরকমভাবে দেখো মানে
এই একটা ট্রি করেছি আর ব্রাঞ্চগুলো করে নিলাম। এবারে নেক্সট যেটা করবো সেটা দেখাচ্ছি। তো এর আগেও একটা করেছিলাম এরকম টাইপের আর কি, একই রকম রাখি না আমি বললাম। তো এইখানটায় আমি জাস্ট একটু একটা বাউন্ডারির মতো করে দিচ্ছি। এই কালারগুলো না পুরো ড্রাই হতে হবে, নাহলে কিন্তু এই যে নিচের দিকে যেটা করছিলাম আমি এখানটা, তো একটু অন্য একটা কালার নেব। তো এইটা একটু ব্রাউন ঘেঁষা, তো এইটা থেকে একটু নিয়ে নিচ্ছি। তো এই যে এইখানটায় আমি একটা বললাম যে বাউন্ডারির মতো একটু করে নিচ্ছি জিনিসটাতে, ওইটা তো বলবো যে এরকম একটা আগের দিনও করেছিলাম কি 2 দিন আগে, তো সেটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, সবসময় আমি একই রকম করি না। তো এরকম হয়ে গেল। দেখো একদম মানে ইজিভাবে করে নিচ্ছি। তো এই যে এরকমভাবে করে নিলাম। তো এরপরে না এই যে ট্রির ব্রাঞ্চগুলো এগুলো করবো। গানটাকে না আমি পিঙ্ক করেছিলাম, কিন্তু এটা এটি করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো একটু ডিপ কালার হলে দেখতে ভালো লাগে। তো এটা না রাউন্ড ব্রাশ দিয়েও করা যায়, তো আমি এমনি করে নিলাম। তো এইখানটায় আমি অলরেডি আগে রিফ্লেকশানটা করেছিলাম। তো তো এরকমভাবে দেখো করে নিয়েছি। তো এবারে নেক্সট যেটা করব এই ব্রাঞ্চগুলো, তো এটা কী দিলে ফুটবে মানে সেটাও একটা ব্যাপার, দেখে শুনে সেটা দিতে হবে আর কি। আমি এখানটায় এই ব্রাশটা দিয়ে এখানে জাস্ট দেখো একটু ব্ল্যাক ব্ল্যাক দিয়ে একটু করে নিচ্ছি। সানসেটের সময় তো একটু সব জিনিসটাই একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে আসে, জাস্ট এটা না তো পাতাগুলো মোটামুটি ছোট ছোট করে একটু করে নিচ্ছি, মানে ব্ল্যাক দিয়ে আর কি ব্রাঞ্চগুলো। আর তো এরকমভাবে দেখো একটা করে নিলাম জাস্ট। তো এরকমভাবে করে নিয়েছি। একটা ওই যে ধারে ট্রি আর কি। তো এরপরে যেটা আমি করব, তো এখানে একটু বার করে নিচ্ছি, ব্রাঞ্চের মধ্যে বসে আছে। তো এখানে একটা বার করা যায়। তো এখানে একটা বার করে নিয়েছি, শুধু আইটা করতে হবে।
এই যে দেখো একটা ব্রাঞ্চের মধ্যে বার বসে আছে, একটা ছোট হাই করে নিলাম। এবারে না এই ব্রাঞ্চগুলোকে একটু হোয়াইট কালার দিয়ে একটু ডিটেলিং করে নিলাম। আর এখানটা একটু এখানে কত ফ্লাইং বারও করে নেওয়া যায়। একদম ইজি ওয়েতেই করে নেওয়া যায় আর কি। এরকমভাবে কয়েকটা ফ্লাইং বার করে নিচ্ছি। তো স্কাইতেও কয়েকটা ফ্লাইং বার, ওই যে লেক সিনারিতে সিস্কেপ বলো সানসেট বলো তার থাকলে ভালো লাগে। তো এইরকমভাবে কয়েকটা বার করে নিয়েছি। শুধু খালি একটু ওই যে বলছি যে একটু কালারগুলো ঠিকঠাক এই বারটাতে না আমি একটু দেখছি ইয়েলো কালার দিয়ে কিছু করা যায় নাকি বারটাকে ঠিকঠাক। এটা হয়ে গেছে মোটামুটি একটা সানসেট সিস্কেপের ওপর করে নিলাম দেখো। আর সাজালে কেমন লাগে চলো দেখে নিই।